তো আজকের গল্প হলো আমাদের শর্ট উইকেন্ড ট্রিপ আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে। শুক্রবার রাতে আমরা ট্রেন ধরলাম আপ হাওড়া ক্রিয়াযোগা এক্সপ্রেস। 9:30টার সময় রাত্রিবেলা ছাড়ে এটা, আর রাঁচি পৌঁছে যায় ভোর 5:30টার মধ্যে। অবশ্য প্রায় দিনই এটা 1 ঘন্টা মতো লেট থাকে। শেষের দিকে প্ল্যান হওয়াতে আমরা 2 টায়ার এসি টিকিট পাইনি, তো ফাঁকা ছিল কেবল এই ইকোনমিক এসি কোচগুলো। প্রথমবার চাপলাম, অভিজ্ঞতা মন্দ না, তবে বাচ্চা নিয়ে এটা একেবারেই রিকমেন্ডেড না। যাই হোক, 1 ঘন্টা লেট হয়েছিল, ভালোই হলো একদিক থেকে। রাঁচি থেকে আমাদের প্রথম দিনের যাত্রা শুরু হলো। প্রথম দিন আমরা রাঁচিতে স্টে করিনি। আজ আমরা যাব পাত্রাতু লেক হয়ে মারোমার রিজার্ভ ফরেস্ট। একদম ফরেস্টের মধ্যে থাকবো। মাঝে পড়বে বেতলার ন্যাশনাল পার্ক, যদিও বেতলার ন্যাশনাল পার্ক এখন বন্ধ আছে, ওটা বাদ দিয়ে আমরা মারোমারে থাকবো। পাত্রাতু ভ্যালি রাঁচির মেন শহর থেকে খুবই কাছে, বাট একটু দূরে। তো মেন শহরের পাশ কাটিয়ে গাড়ি চলে আসলো ভ্যালির ওপরে, এবং রাস্তা অত্যন্ত সুন্দর। অনেকে বাইক করেও আসছে, বাইকার্সরাও এখানে প্রায়শই ভ্রমণ করতে আসে। আর এখানে দাঁড়িয়ে আপনার একটা অদ্ভুত শান্তি লাগবে। এত সবুজ চারিপাশটা, সুন্দর হাওয়া আর নীল জলরাশি, দারুণ লাগবে। আর আপনি সব ক্লান্তি ভুলেও যাবেন। তো আমি যেটা করি, প্রত্যেক জায়গায় বেড়াতে গেলে ফটো ভিডিও নিয়ে নেওয়ার পরে 5 থেকে 10 মিনিট সেই জায়গাটায় চুপ করে বসে থাকি, শুধু জায়গাটার সাথে একাত্ম হওয়ার জন্য। যাই হোক, পাত্রাতু ভ্যালি থেকে ধীরে ধীরে আমরা নামলাম ঐশ্বর্য এলাকার পথগুলো দিয়ে। ধীরে 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 নেমে এরপরে আমরা গেলাম পাত্রাতু চিলড্রেন্স পার্ক আর ড্যাম। একটুখানি দাঁড়াতে হলো, যেহেতু আমরা সকাল সকাল ডাইরেক্ট চলে এসেছিলাম। 10টার আগে এটা খোলে না, তাই জন্য একটু অপেক্ষা করতে হলো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়খণ্ড ট্যুরিজমের মেনটেইন প্রপার্টি। এখানে চাইলে থাকাও যায়, তবে জেটিডিসির নিজস্ব হোটেল আছে, সেটাই আপনাকে একমাত্র অ্যাভেলেবল অপশন এখানে। আর ওই সাইড থেকেই বুক করতে হবে। এটা বেসিক্যালি একটা আইল্যান্ড মতো, একটা বিরাট বড় লেক, আর ভ্যালির চারিদিকে পাহাড় আছে, যে ভ্যালিটা দিয়ে আমরা নেমে আসলাম পাত্রাতু ভ্যালি। এখানে জনপ্রতি টিকিট 20 টাকা করে, তাই 3 জনের জন্য 20 দিনে 60 টাকা দিলাম। আর হ্যাঁ, বাচ্চা 3 বছরের উপর হলেই ফুল টিকিট লাগবে। কিন্তু পার্কটা অনেক কিছু আছে অপশনস, বাচ্চারা ভালোই এনজয় করবে। কিন্তু আমরা লেকের মধ্যে অপশনসগুলো নিইনি। বিভিন্ন ধরনের সাইকেল রাইডিং, জেটস্কি, প্যাডেল বোট এসব ছিল, স্পিড বোট। অ্যাকচুয়ালি এখানে ভালো গরমও ছিল, আর ওই জন্যই আমরা এটাতে আর ইন্টারেস্টেড ছিলাম না। বেশি রাইড ফাইড না করলে আপনার মনে হয় 2 ঘন্টা মোর দ্যান এনাফ। আমরা এখানে একটু কফি আর স্ন্যাক্স খেয়ে ব্রেকফাস্টটাও সারলাম। এই যে এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা আছে, যেগুলো আপনাকে ফলো করতে হবে এখানে ওয়াটার রাইড করতে চাইলে। আমি বলবো এই জায়গাটা শীতকালে কিন্তু দারুণ লাগবে। আর জায়গাটা সিনিক বিউটি ভালো, জাস্ট গরম ছিল বলে আমরা ওই কোনোটাই অপশনস অ্যাভেল করলাম না। শীতকালে এসে কিন্তু এখানে শুনেছি ভালোই রাশ থাকে, আর লোকালদের কাছে অ্যাজ ইউজুয়াল এটা একটা পিকনিক স্পটও। এবার দূর থেকে একটু ভিউটা দেখায়, পাত্রাতু লেকের ভিউটা। এই হচ্ছে সেই লেক। চিলড্রেন্স পার্কের পরেই লেকটা দেখতে পাওয়া যাচ্ছে। দূরে পাহাড়গুলো, যে পাহাড়টা দিয়ে নেমে আসলাম ভ্যালিটা দিয়ে, বেশ একটা মনোরম সন্ধ্যা এখানে কাটতে পারে। রাস্তায় যাওয়ার পথে পড়লো বজরং ধাবা। এখানে আমরা লাঞ্চ সারলাম। খাবার দাবার ঠিকঠাক ছিল, তবে সাবান চলছিল বলে সমস্ত ভেজ খাবারে অ্যাভেলেবেল অনলি। এবার আমরা একটু ফুয়েল নিয়ে রওনা করলাম অনেকখানি পথ জঙ্গলের মধ্যে। বেতলা ন্যাশনাল পার্ক হচ্ছে ঝাড়খণ্ডের অনলি ন্যাশনাল পার্ক, আর এটা অ্যারাউন্ড 200 সামথিং স্কোয়ার মিটার নিয়ে। আর 1986 থেকে এটা খোলা, তবে এটাতে এখন বন্যপ্রাণীর সংখ্যা সেই হিসাবে খুব বেশি না, তাই এখানকার সাফারিও খুব একটা পপুলার না।
এবং জুলাই থেকে সেপ্টেম্বর অ্যানিমাল ব্রিডিং সিজনের জন্য বন্ধ থাকে। আর যেহেতু খুব একটা বন্যপ্রাণী এখানে নেই, তাই আমরাও খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, তো ওই টাইমটা আমাদের জন্য ফ্যাক্টর ছিল না। যদি কারোর মনে হয় যে অ্যানিমাল দেখবেন, তাহলে ওই সময়টা অ্যাভয়েড করে আসবেন। আজকে একটু দাঁড়ালাম আমরা ফটো তুলবো বলে, দেখাই ভিউটা কেমন। ঝাড়খণ্ড রাঁচি নেতারহাট এই সার্কিটটা অনেকটা পপুলার হলেও স্পেশালি বেঙ্গলিদের কাছে অনেকেই কিন্তু মারোমারে থাকার কথাটা হিসেব করেন না বা ভাবেন না। তো আমরা একটু অন্যরকম অফবিট জায়গায় এবং একদম জঙ্গলের মধ্যে থাকবো বলে মারোমার টাইগার রিজার্ভটা বেছে নিয়েছিলাম। তবে মারোমারে থাকা যেন নির্জনতারই আরেকটি সমর্থক। মারোমার এত নির্জন, মানে আমি আগেও অনেক জায়গায় থেকেছি যেগুলো ট্রাঙ্কুইল জায়গা, অফ সিজনে গেছি, কিন্তু এখানে নির্জনতা আলাদাই মাত্রায়। এক তো আমরা যে সিজনে এসেছিলাম এখানে একেবারেই ট্যুরিস্ট ছিল না, আমাদের ছাড়া আরও একটা ঘরে ট্যুরিস্ট ছিল, এবং চারপাশে পুরো শহর থেকে বিচ্ছিন্ন জঙ্গলের মধ্যে সব থেকে কাছে যে গ্রাম সেটাও 5 কিলোমিটার দূরে, কোনো জিনিসের প্রয়োজন হলে সেখান থেকেই আনতে হয়। তো মারোমারকে আমি এক কথায় নির্জনতার সমর্থকই বলবো। এই প্রসঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি, এই প্রপার্টি কিন্তু অফলাইনে বুক হয় না, অনলাইনে ঝাড়খণ্ড ট্যুরিজমের সাইট থেকে পালাউমো টাইগার রিজার্ভের আন্ডারে রিসর্টটা বুক হয়। এবং রিসর্টটা অনলাইনে বুক বেশ কিছুদিন আগেই করে নেওয়া ভালো, কারণ মাত্র 12খানা রুম। তবে আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম আমাদের রুম পেতে অসুবিধা হয়নি, আমরা অনলাইনে বুক করেছিলাম যখন, আরামসে বুকিং কিন্তু হয়ে গেছিলো। তবে শুনেছি ডিসেম্বরের দিকে নাকি এই রিসর্টটার ভালোই চাহিদা থাকে, তখন হয়তো অনেক সময় রুম নাও পাওয়া যেতে পারে। বেসিক্যালি এটা একটা বাংলো, এখন গভর্নমেন্টের মেনটেন প্রপার্টি, কিছু কেয়ারটেকারের হাতে দেওয়া আছে মেনটেন করার জন্য, এবং সেই জন্য সম্ভবত এখানে বিজনেস মেন্টালিটি খুব একটা নেই এবং খাবার দাবারের ব্যবস্থাও নেই, যেটা একদিক থেকে হয়তো ভালো, কিন্তু ট্যুরিস্টদের জন্য বেশ অসুবিধাজনক। প্রপার্টি গোছানো, ঘরও বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। যে টাকায় এই রুমটা দিচ্ছে আমি তো বলবো যথেষ্ট স্পেশিয়াস। হ্যাঁ, তবে জঙ্গলের মধ্যে বলে অ্যামিনিটিস নেই, তাই জন্য হয়তো দামটা বেশ খানিকটা কম, কিন্তু খাবার দাবারের কোনো রকম ব্যবস্থা না থাকায় কিন্তু বেশ অসুবিধায় পড়েছিলাম। আমরা এটা জানতাম না, তো আমরা সেজন্য সেরকম হিসেব করে খাবার দাবার আনিনি, যা শুকনো খাবার দাবার ছিল তাই আমাদেরকে খেয়ে চালাতে হয়েছিল। কিন্তু যদি আমরা এখানে খাবার দাবার নিয়ে আসতাম র মেটেরিয়ালস লাইক চাল, ডাল, মাংস, সবজি, তাহলে কিন্তু এখানের কেয়ারটেকাররা সামান্য কিছু টাকার বিনিময়ে আপনাকে খাবার বানিয়ে দেবে। তো যেটা বুঝতে পারলাম, এখানে থাকতে হলে বেশ কিছু জনের সাথে আসলে এবং একটা পিকনিক মতো ব্যাপার স্যাপার আইডিয়া নিয়ে আসলে আরও ভালো হয়। তো চারিদিকে এই সবুজের সমারোহ দেখতে দেখতে কয়েকটা কথা বলে নিই, জরুরি কথা, যে কিভাবে মারোমারে পৌঁছলাম। মারোমারে পৌঁছানোর জন্য 2-3টে উপায় আছে, রাস্তা আছে। এক তো হচ্ছে গাড়ি নিয়ে আসা সবচেয়ে সহজ উপায়, যে আমরা নেতারহাট যাওয়ার রাস্তায় মারোমার পড়ে, তো আমরা মারোমারে এক রাত্রি থেকে তারপরের দিন নেতারহাট চলে যাই, এটা একটা অপশন। অ্যান্ড হ্যাঁ, প্রথম দিন আমরা ট্রেনে করে এসে কিন্তু সোজা মারোমারি এসেছিলাম, রাঁচিতে স্টে করিনি, তার জন্য বেশ খানিকটা সময় লেগে যায়, প্রায় সন্ধ্যের দিকে আমরা ঢুকি। মারোমারে রাত্রি কাটানোর অভিজ্ঞতাটা মানে একই সাথে ভয়ঙ্কর এবং সুন্দর, কারণ এখানে ওয়াইফাই নেই, জঙ্গলের মধ্যে সকালবেলায় হাতির ডাকে আপনার ঘুম ভাঙতে পারে, আর কাছাকাছি তো লোকালিটি নেই। যে কেয়ারটেকাররা থাকে 2জন বাদ দিয়ে বাকি সবাই রাত্রেবেলার মধ্যে চলেও যায়, আর বেশ খানিকটা সামনে অফিস, তো খুব বেশি অসুবিধা হলে বা জীবজন্তুর আওয়াজে যদি ভয় পায় তাহলে আপনি কাউকে ডাকতেও পারবেন না, সেফ হলো দরজা বন্ধ করে ভেতরের মধ্যে থাকা। যাই হোক, এরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা আমাদের সাথে হয়নি, মানে জাস্ট বললাম হতে পারতো। তবে হ্যাঁ, ওয়াইফাই ছিল না, আর কারেন্টও কিন্তু মাঝে মধ্যে যায়। আমরা যখন ঢুকেছিলাম তখন কারেন্ট ছিল না, তবে একটু পরে কারেন্ট চলে এসেছিলো। জেনারেটরের ব্যবস্থা আছে, তাও বেশ সেরা চালাতে চায় না, বেশ কয়েকবার বলার পরে চালালো। আর বেশ এই হচ্ছে ব্যাপার। তো একটা অভিজ্ঞতা আমি বলতে পারি যে একদম প্রকৃতির মাঝে থাকা যেরকমই নির্জনতা উপভোগ করার জন্য ভালো, তেমন বেশ কিছু অসুবিধাও আছে। আফটারঅল আমরা তো সিটি অ্যানিমাল, আমাদের একটু অসুবিধা হলেই আমরা সেগুলোকে নিয়ে একটু ভাবি। তবে
এক রাত্রি কাটানোর জন্য মন্দ না, আসা যেতেই পারে। এখানে সম্ভবত একটা ফাউন্টেন করার পরিকল্পনা ছিল, যেটা এখনো হয়ে ওঠেনি। এটা আর একটা রকম ঘর দেখালাম। এই সবকটাই ট্রি হাউস, আর একটা ঘর আছে এই সামনের ঘরটা, এটা একদম, এটা ট্রি হাউস নয়, এটা বেসিক হাউস। তো কেটে গেল আমাদের একদিন, অলমোস্ট একটা রাত্রি এবং একটা সকাল। তো এবার আমরা বেরিয়ে পড়ব। যেতে যেতে দেখলাম যে একটা ওপেন জিম মতো করা আছে, তো একটুখানি টাইম ওখানেও আমরা কাটিয়ে নিলাম। প্রপার্টিটা সত্যিই মেনটেন, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, তবে এটা আরেকটু কমার্শিয়ালাইজ হলে ভালো হতো। স্থানীয় লোকেদের জন্য একটু উপকার হতো, ব্যবসা বাণিজ্য বাড়তো, আর ট্যুরিস্টদের জন্য সুবিধা হতো, কারণ বেড়াতে এসে খাবারের ঝামেলাটা কেউই নিতে চায় না। তো এটা আমরা ওখানে রিভিউ ফিডব্যাকেও দিয়ে আসলাম, দেখা যাক কোনো দিন করে কিনা। যদি করে তাহলে এদেরই ভালো, এরা বেশি ট্যুরিস্ট পাবে। জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল, বর্ষাকালে চারিদিক সবুজ দেখে আমাদের মনটা স্ট্রেস ফ্রি হয়ে গেল। এবার আমরা যাবো নেতারহাটের উদ্দেশ্যে। এরপর আজকে আমাদের মেন অ্যাট্রাকশন লোধ ফল। লোধ ফল হচ্ছে ঝাড়খণ্ডের সব থেকে উচ্চতম জলপ্রপাত এবং সব থেকে সুন্দর জলপ্রপাত। তো এটা দেখে কিন্তু আমাদের মন ভীষণ ভালো হয়ে গেল। লোধ ফল দেখার পরে আমরা গেছিলাম নেতারহাট, যার একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি আমার চ্যানেলে আছে, নেতারহাটে কি কি দেখার আছে সেই নিয়ে। নেতারহাটে অনেকেই রাতে স্টে করেন, তবে আমরা কিন্তু স্টে করিনি। সকালবেলায় লোধ, দুপুরবেলায় পুরো নেতারহাট দেখে আমরা রাঁচি ফিরে গেছিলাম, এবং ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে গেছিলো। হেকটিক ট্যুর হলেও সেদিনের এই লোধ ফলসের ভিউটা কিন্তু আমি একদম ভুলবো না, অপূর্ব, অপার্থিব সুন্দর। এবং এই বর্ষাকালে এই লোধ ফলসটার এই রূপ দেখে মানে চোখে লেগে থাকার মতো ছিল। আসবো আবার পরবর্তী ভিডিওতে নতুন জায়গার গল্প নিয়ে। Till then, take care, bye bye, and thanks for watching.